নির্বাচনে জয়লাভের পর বুধবার প্রথমবার রায়গঞ্জ পৌরসভায় উপস্থিত হন নবনির্বাচিত বিধায়ক কৌশিক চৌধুরী। এদিন বিকেলে তিনি উপস্থিত হন পৌর ভবনে। পৌরসভায় উপস্থিত হয়ে তিনি কথা বলেন এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে। বর্তমানে বেশ কিছুদিন ধরেই পৌরসভার বিভিন্ন কর্মীরা বকেয়া বেতনের দাবিতে সরব হয়েছেন। পৌরসভা পরিদর্শনে এসে সেই সমস্ত কর্মীদের সাথেও কথা বলেন নবনির্বাচিত বিধায়ক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, বর্তমান রায়গঞ্জ পৌরসভা প্রশাসক মন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে, তাই পৌরসভার বিভিন্ন কাজকর্ম এবং কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এসেছেন তিনি। পৌরসভার আর্থিক বিভিন্ন বিষয়গুলি নিয়ে তিনি কথা বলেন। বিধায়ক জানান, সূত্র মারফত তিনি জানতে পেরেছেন রায়গঞ্জ পৌরসভা থেকে ফাইল সরানো হচ্ছে, বিশেষ করে সেজন্যই তার পৌরসভা ভবনে আসা। এ বিষয়ে তিনি পৌর প্রশাসন এবং রায়গঞ্জ থানার সঙ্গে কথা বলেছেন। কেউ যাতে পৌরসভা ভবন থেকে ফাইল নিয়ে না যেতে পারেন সেই বার্তা দিয়েছেন তিনি। আরো একটি বিষয় জানিয়েছেন বিধায়ক। বিধায়ক বলেন, রায়গঞ্জ পৌরসভার বেশ কিছু সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস কেউ কেউ ব্যক্তিগতভাবে ব্যবহার করেন, যা কখনোই কাম্য নয় বলে জানিয়েছেন তিনি। আন্দোলনকারী পৌর কর্মীদের বিষয়টি নিয়ে তিনি সরকার গঠনের পর আলোচনায় বসবেন বলে জানিয়েছেন। আপনারা জানেন যে এখানে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর তারা এখানে পৌরসভা চালাচ্ছিল। তো যেহেতু গত 4 তারিখ আর সরকার পরিবর্তন হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে, তো রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে কি ধরনের কাজ চলছে, কোথাও কোনো অসুবিধা আছে কিনা, কি ধরনের সমস্যা এখানে তৈরি হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন তার সাথে মূলত কথা বলতে এসেছি। তো আসার পরে এখানে যারা দীর্ঘদিন ধরে এখানে 4-5 মাস ধরে অনেক কর্মী আছেন, তারাও বেতন পাচ্ছেন না, তাদের জন্য আমি আসিনি। তো কিন্তু তারা আমার সাথে দেখা করে কথা বলতে চেয়েছেন, তো আমি তাদের সাথেও কথা বলছি। আপাতত আজকে কি কি বিষয় খতিয়ে দেখলেন? আজকে মূলত যে বিষয়গুলো দেখেছি, যে এখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরদের যে মিটিং হয় তার রেজলিউশন কার কাছে থাকে, কপি কার কাছে থাকে, সেগুলো ভালো মতো সংরক্ষিত ভাবে আছে কিনা, আর এখানে যে ধরনের পেমেন্ট গুলো আগামীতে হবে, তো আমি অনুরোধ করেছি যে একমাত্র যাদের স্যালারি এবং যে ধরনের ওয়েজেস যেগুলো আছে এবং এমার্জেন্সি পরিষেবার জন্য যে খরচাগুলো, সেই খরচাগুলো নিয়ে ভাবতে, বাদ বাকি সব আপাতত বন্ধ রাখতে। কাছে খবর আছে এখান থেকে ফাইল সরানো হচ্ছে, সেই জন্য আরো মূলত আসা। সে ব্যাপারে আমি এই প্রিন্সিপালটির সাথে সংশ্লিষ্ট যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের সাথেও গতকাল রাতে আমি কথা বলেছি। রায়গঞ্জ থানার সাথেও কথা হয়েছে, এখান থেকে যাতে কোনো ফাইল না সরে, কেউ যেন কোনো উদ্দেশ্যে এখান থেকে ফাইল বাড়িতে নিয়ে না যায়, সেই ব্যাপারটা আমি দেখতে বলেছি। দাদা বলছি, যেটা 5 মাস ধরে কর্মীরা বেতন পায় না, দীর্ঘদিন ধরে এরা আন্দোলনের সাথে যুক্ত, আপনি প্রাথমিকভাবে কি আশ্বাস দিচ্ছেন এদের? না, এই মুহূর্তে আশ্বাস দেওয়ার বিষয় নেই, কারণ আমি তো ওনাদের ঘটনা জানি অনেকটাই। বাকিটা আমার সৌভাগ্য যে ওনাদের মুখ থেকে আমি জানতে পারলাম আজকে। তো আমি ওনাদেরকে এটাই বলেছি, 9 তারিখ আমাদের সরকার হতে দিন, তারপর আপনাদের কথা আমি শুনেছি। আমাদের সরকার গঠন হওয়ার পর আবার আসবো আপনাদের সাথে বসে এখানে কথা বলতে। তো আপাতত আমরা চাইবো রায়গঞ্জ শহরকে সুস্থ সুন্দর রাখতে, যে সমস্ত নাগরিক পরিষেবাগুলো এমার্জেন্সি সেগুলো যেন ঠিকঠাক ভাবে চলে। বাদ বাকি ওনাদের বিষয়গুলো আজকে শুনলাম, আবারও শুনবো। সিসিটিভি ফুটেজ নয়, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, সেই ক্যামেরার অ্যাক্সেস এখানে কারো কারো কাছে আছে। আচ্ছা, তো ব্যক্তিগত কারো কাছে ক্যামেরার অ্যাক্সেস আছে কিনা, যেটা অন্যায়, এটা থাকা ঠিক নয়। এটা সরকারি প্রতিষ্ঠান, ক্যামেরার সব অ্যাক্সেস এখানে সরকারি ভাবেই থাকবে, কারো কাছে ব্যক্তিগত কেন থাকবে? তো আমার কাছে খবর আছে এমন একজন ব্যক্তির কাছে ক্যামেরার অ্যাক্সেস আছে যিনি এখন আর এটার সাথে যুক্ত নন, তিনি আসছেনও না। তো সেই জন্য আমি বলেছি, খবর নিতে বলেছি যে কার কাছে অ্যাক্সেস আছে এবং থাকলে ইমিডিয়েট সেটা বন্ধ করতে হবে। বিধায়কের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেছেন আন্দোলনরত কর্মীরা। পাশাপাশি রায়গঞ্জ পৌরসভার একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন তারা। উনি প্রতিটা কর্মচারী কথা খুব শান্তিপূর্ণভাবে শুনলেন, তার কথার সব উত্তরও দিলেন। উনি বললেন, দেখুন সবে তো নির্বাচন শেষ হলো, 9 তারিখ যত সম্ভব আপনার শপথ অনুষ্ঠান হবে, তারপরে আমি ধীরে ধীরে আপনাদের প্রক্রিয়াটা আমি দেখছি। ভোট গঠন হওয়ার পর, মন্ত্রিসভা হওয়ার পর আমার যেই দপ্তরের যারা আধিকারিকরা বসবে মন্ত্রিসভায়, তাদের সাথে কথা বলে আমি আপনাদেরকে আবার ডেট দিয়ে আমি আপনাদের সাথে আবার বসবো। তবে উনি খুব সুন্দরভাবে কথা শুনলেন, এটাই আমরা আনন্দিত, গর্বিত।
ওনাকে কিন্তু আমরা কেউ ডাকিনি, আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ মাধ্যমের মাধ্যমে উনি মানে মেসেজ পেয়েছেন, উনি এসছেন। এটাই আমরা আনন্দিত গর্বিত যে রায়গঞ্জের সম্মানীয় বিধায়ক এসছেন না ডাকাতে। বর্তমান পৌরসভার অবস্থা কেমন? অচল অবস্থা। এই পৌরসভা ভগবান মা দুর্গা ভোলেনাথ জয় শ্রীরামও ঠিক করতে পারবে না, শেষ। মাটিতে মিশিয়ে দিচ্ছে বর্তমান পৌর বোর্ড আধিকারিকরা সবাই। বিশেষ করে রায়গঞ্জ পৌরসভার স্যানিটারি ডিপার্টমেন্টের যা দুর্নীতি, ওটা মাটি খুললে বসতে পারবে দুর্নীতি করে। কত লেবার, আপনার ফিনান্স অফিসার বলতে পারবে না কত স্টাফ। ওখানে ধরেন ট্রাক্টর, বালি, মানে মানে আপনার তারপরে যে টায়ার টিউব সবকিছুতে বেঁচে খাই নিছে আগের আপনার সিআইসি, আগের সিআইসি আর আপনাদের পৌর মাতৃ স্বাস্থ্য কেন্দ্র, ওখানেও দুর্নীতি। আপনার তখন প্রতিবাদ করেন? আমরা প্রতিবাদ করেছি দুর্গাপূজার আগে আপনাদের মিডিয়ার মাধ্যমে। আমরা উইদাউট পলিটিক্যাল ব্যানারে সমস্ত অস্থায়ী স্টপ কর্মচারী প্যাক্ট হয়েছিলাম, জবরদস্ত আন্দোলন করছিলাম। তখন আমাদেরকে বোনাস আর বেতন দিতে বাধ্য হয়েছে, তাও 2 কিস্তিতে বোনাস, আড়াই দিবে না বলছিল, ভেঙে যাচ্ছিল প্রশাসক, ঘিরে ধরে আমরা বেতন নিচ্ছি সবার যৌথ আন্দোলনে। কোনো পলিটিক্যাল কালার না, আর আমরা পলিটিক্যাল কালারে এদের আমরা রাজনীতির শিকার হতে চাই না, আমরা মুক্তি চাই এদের থেকে। এটা আমাদেরকে ইউজ করে গেছে, কোনো বেতন নাই, একজন কোটিপতি হচ্ছে। ওরাও তো এই বাজারে চাল, আমরা কি রেশনের চাল খাবো? আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চার বেতন নাই, গ্যাস নাই, বিদ্যুতের বিল নাই। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরেও রয়েছে আরো 2টি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন